হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি একটা রান্নার রেসিপির কথা বলবো। তো এই রান্নাটা আমি কিন্তু সবসময় যে রান্না করি তা নয়। তো আমার যেদিন যেদিন ইচ্ছা হয় সেরকম রান্না করি। আর আজকের যে রান্নাটা এটা একটু স্পেশালি ছিল, কারণ আমার মায়ের আদর মাখা রান্না। তো এই ধরনের রান্না মা খুব করতো। তো আগেকার মানুষ ছিল, তো তখনকার রান্নাগুলো স্টাইলগুলো একটু অন্যরকম ছিল। আর তখনকার মাছ টাছের টেস্টও আলাদা ছিল। তো সেই স্বাদ যেন মুখে লেগে আছে, এবং সেই স্বাদের কথা মনে করলেই মার কথা মনে পড়ে যায়। তো অনেক সময় চেষ্টাই করি মার মতো রান্না করতে। তো আজকে মাছের মাথার একটা রেসিপির কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা অনেক জায়গায় অনেকে খেয়েছো, বা অনেকে খাওনি। তো মা তো মার মতোই রান্না করতো, আমিও চেষ্টা করেছি তার মতোই রান্না করতে। তো দেখো, মাছের মুড়ো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এটাকে অনেকে নামিয়ে রাখে, মাও নামিয়ে রাখতো। আমি আর নামাইনি, কারণ কড়াটা বড়ই ছিল। তো ওতে সেই তেলে অনেকটা তেল বেরিয়েছিল বলে সেই তেলের মধ্যেই কিন্তু একটু জিরে ফোড়ন এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পর একটু পাঁচ ফোড়নও দেবো, যাতে একটু আলাদা ধরনের গন্ধ আসে। তারপরে লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম। আর অলরেডি তো আমি দিয়েই দিয়েছি তোমার জিরে এবং তেজপাতা, তোমরা দেখলেই। তো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব একটু আদা কুচোনো এবং পেঁয়াজ কুচোনো, তার সঙ্গে একটুখানি অনেকে রসুন দেয়, তবে আমি কিন্তু রসুন দেব না, কারণ আমার রসুন অত ভালো লাগে না মাছের। তো তার জন্য রসুন দেবো না। তবে এর সঙ্গে একটু টমেটো অনেকে দেয়, কিন্তু আমি টমেটো দেবো না, আমার টমেটোও ভালো লাগে না। তো এটা নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। ওর মধ্যে কিন্তু একটু এই দেখো পাঁচ ফোড়নও দিচ্ছি। তো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে স্মেলটা আসে। তো প্রথমেই দিতে পারতে, আমি একটু পরে দিলাম যাতে স্মেলটা একটু বেশি থাকে তার জন্য। তো অনেকে আবার পাঁচ ফোড়ন পছন্দ করে না, ও স্মেলও পছন্দ করে না, তো তারা নাও দিতে পারো। দেওয়ার পর আগে একটু কষিয়ে নিতে হবে। আমি একটু ধিমি আঁচেই করছিলাম, কারণ যাতে মাছগুলোও তো ছিল, তো মাছগুলো তো আমি আলাদা করে নামিয়ে নিইনি। ওর সঙ্গে কিন্তু ওই মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ যাতে মাছগুলো একটু ভালো ভাজা হয়ে যায় আর মশলাগুলো তার সঙ্গে মিশে যায়। আর এতে কিন্তু পেঁয়াজগুলো গোটা গোটা থাকলে ভালোই লাগবে না, তার জন্য পেঁয়াজগুলো একটু মিহি করে কাটতে হবে, এবং পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলে তাহলে কি হবে, ওটা মিশে যাবে টকের সঙ্গে। তো এটা একটা মাছের টকই বানানো হচ্ছে। এটাকে মাছের মাথা দিয়ে টকও বলতে পারো, মাছের মাথার ছড়ি মোড়োর টক বলতো। আমার মা কিন্তু মাছের মাথার ছড়ি মোড়োর টক বলতো, কারণ এতে মাছের মাথাটা গোটা রাখা হয় না, মাছের মাথাটা ভেঙে ভেঙে দেওয়া হয়। তো আমিও দেখো ভেঙে ভেঙেই ভেজেছি। আমি কেটেই নিয়ে এসেছিলাম ওরকম করে ছোট ছোট করে, যাতে খেতে অসুবিধা না হয়, কারণ মাথাটা অনেক বড় থাকলে মাছের তো ভাজতেও অসুবিধা হয়, আর সেটা মানে রান্না করতেও অসুবিধা হবে। তারপর দেখো এই তেঁতুল আমি একটু গুলিয়ে নেব জলে। তো ভালো করে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। অনেকে কেনা তেঁতুল নিয়ে আসো, এটা কিন্তু আমার বাড়ির তেঁতুল। তো আগে তো প্রচুর পরিমাণে তেঁতুল হতো, এখন অত তেঁতুল হয় না, কারণ গাছ প্রায় নেই বললেই চলে। তো মাছের মানে ওই দেবো বলে তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। তো নিয়ে নেওয়ার পর ওই তেঁতুলের কাঁচ জলটা কিন্তু আমি মাছের ওই মাথার মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পর ওতে কিন্তু নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ি এবং চিনি সব কিন্তু সম পরিমাণে দিতে হবে। ওটা টেস্ট অনুযায়ী তোমাদের যেরকম ভালো লাগবে সেই অনুযায়ী দিও, তোমাদের যতটা মনে হবে স্বাদ মতো। তবে আমি বারবারই বলবো, এটা একটু মিষ্টি মিষ্টি রান্না করাই ভালো, কারণ এটা একটু মিষ্টি জাতীয়ই হয়। তো চাটনির মতো অত মিষ্টি না, তা আবার টকের মতো অতটাও টক না। তো টক মিষ্টি ঝাল সব মিশিয়েই হয়, তো খেতে কিন্তু ভালোই হয়। তোমরাও কিন্তু বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা মায়ের মানে একটা হাতের স্বাদ লেগে আছে এরকম একটা মনে হয়।
তো আমার তো এই টকটা ভীষণই ধরনের প্রিয় বলতে পারো। দেখো আমি একটু চিনি একটু বেশিই দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো তো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে প্রথমেই চলে আসে। তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। এবং এরপরে নামিয়ে নেব, একটু সর্ষের তেল দিয়েছি শুধু। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে এবং নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভারত থেকো, টাটা।